স্যার, কি ব্যাপার বলুন তো? হঠাৎ টেগার্ড সাহেব এত রাতে জেলে আসছেন কেন? কি জানি, বলছে তো একজন বড় আসামি আছে। মিস্টার মজুমদার, আজ হইতে এখানে একজন স্পেশাল ক্রিমিনাল থাকিবে। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়? Why? Any problem, Mr. Majumdar? নো 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 স্যার। নিয়ে এসো, নিয়ে এসো। বীরেন দত্তগুপ্তের সেলটা ফাঁকা হয়েছে, এখানে রাখো ওকে। সাহেব, বলেছিলাম না কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। আমি কিছু করলে তো আপনি প্রমাণ করবেন। শামসুল আলম হত্যা মামলা বা হাওড়া বোমা মামলায় আমার কোনো যোগাযোগ ছিল না। হ্যাঁ, মনটা বেশ ভালো লাগে যখন শুনি ভারতীয়রা ইংরেজদের যোগ্য জবাব দিচ্ছে। আমায় জোর করে ধরে এনেছেন, জেল হেফাজতের নির্দেশ হয়েছে। কি করবেন? অকথ্য অত্যাচার যা আপনারা করে থাকেন, কি হবে তাতে? যার সাথে আমার কোনো যোগ নেই সেটা জোর করে স্বীকার করাবেন? বীরেনে যাহা হইয়াছিল তোমারও তাহা হইবে। আসলে বীরেনের ফাঁসির সাজা ঘোষণা হয়ে যাওয়ার পরে বীরেন সবকিছু স্বীকার করেছিল, তাই কারো কিচ্ছু করার ছিল না। তাহলে তো বীরেনকে দিয়েই আমরা কোর্টে সাক্ষী দেওয়াতাম। Hey, what makes you laugh? তুমি হাসিতেছ কেন? তুমি ভাবিতেছ তোমাকে আমরা মিথ্যা ভয় দেখাইতেছি। Listen, যতীন, তুমি মুখ না খুলিলেও আমরা সবারই নাম জানিতে পারিব। জন্ম থেকে ব্রিটিশ দেখছি, আপনারা কি করতে পারেন আর না পারেন সেটা বেশ ভালো করে জানা আছে। আপনার কোনো ফন্দি আমার ক্ষেত্রে খাটবে না। আর তাছাড়া আমার দেশের লোকেদের আমি যতটা চিনি তাতে আমার বিশ্বাস আছে কোনো স্বদেশী অন্য স্বদেশীর নাম বলে না। রিয়েলি? স্বদেশীদের ব্যাপারে তুমি এত জানো? যারাই দেশকে ভালোবাসে তারাই স্বদেশী। আমিও আমার দেশকে ভালোবাসি, এটা ঠিক। তবে কি সব ওই বোমা মামলার কথা বলছেন না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ড্যাম লাই, মিথ্যা কথা। তুমি জাস্ট আজ মর্নিং এ ধরা পড়িয়াছ, তাই পুলিশ তোমার এগেনস্টে প্রুফ সাজাইতে পারে না। But don't worry, Mr. Mukherjee. পুলিশ কাস্টাডিতে থাকো। I assure you, খুব তাড়াতাড়ি আমি তোমাকে ফ্রান্সের মঞ্চে পাঠাইয়া দেব। Enjoy your stay, Mr. Mukherjee. Enjoy your stay. মিস্টার মজুমদার, একটু চোখে চোখে রাখবেন, হ্যাঁ? দেশ মায়ের দিব্যি, কিচ্ছু প্রমাণ করতে পারবে না তোমরা। আমার এখন অনেক কাজ বাকি। সেসব না করে আমি ফাঁসির মঞ্চে কিছুতেই যাব না, কিছুতেই না। গেটে তালা দিয়ে দাও। এখানে খাওয়ার জলের ব্যবস্থা করো। এবার কি আরেক দফা আপনি মারবেন কথা বার করার জন্য? শুনুন, এতে কিন্তু হাতটা কেবলমাত্র আপনার ব্যথা হবে, আর কিচ্ছু হবে না। বেশি কথা না বলাই ভালো।
শ্রদ্ধেয় যতীনদা, পত্রের শুরুতেই আমার প্রণাম নেবেন। এই পত্র আপনি পাঠ করবার আগেই হয়তো আমি চলে যাব এই পৃথিবী ছেড়ে অনেক দূরে। এই কয়েকদিনে বুঝেছি পৃথিবীর মায়া, প্রাণের মায়া ত্যাগ করা সহজ, কিন্তু দেশের মায়া ত্যাগ করা কঠিন, বড় কঠিন। স্বাধীন ভারতবর্ষ আমার দেখা হলো না যতীনদা, এ বোধহয় আমার পাপেরই ফল। শামসুল হত্যা মামলায় কাল ধরা পড়েছেন পাকা যতীন। ধরাপুরের স্বদেশী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় রাজসাক্ষী হওয়ার কথা জানিয়েছেন পুলিশকে। আমি যে যতীনদার জন্য এসব করলাম, সেই যতীনদা পিঠে ছোড়া বসালো। টিকার সাহেবের চেয়েও বাজে কাজ করেছেন ইন্সপেক্টর সরকেল। উনি তোমাকে একটা মিথ্যে খবরের কাগজ দিয়েছে। আসলে যুগান্তর পত্রিকায় এরকম কোনো খবরই ছাপা হয়নি। অজান্তেই একখানা পাপ করেছি যতীনদা, আজ সে কথা বলতে চাই আপনাকে, নইলে যে মরেও শান্তি পাব না। এতে বীরেন তুমি আমাদের দেশের গর্ব বীরেন। আমি জানি ইংরেজরা কত দূর কি করতে পারে। শেষ কটা দিনের জন্য যে জায়গাটা তোমার ঘর, তোমার বাড়ি ছিল, সেখানে বসে আমি ইংরেজদের ভিত নড়িয়ে দেব। এমন মানুষের জন্য চোখের জল ফেললেও মনে হয় আমরা দুর্বল হয়ে পড়ে তার আত্মবলিদানকে ছোট করে দিচ্ছি না তো? আমি স্পষ্ট এখনো দেখতে পাচ্ছি বীরেন বলছে চোখে জল নয়, মনে আগুন জমিয়ে রাখো। যার এত প্রাণ শক্তি, যার এত সাহস, সে আজ আমাদের মধ্যে নেই। ভাবতে পারছি না বীরেন ছেঁড়া জামা নিয়ে আসতো আমার কাছে সেলাই করাতে। একদিন আমি ওকে একটা নতুন জামা দিতে চাই, কিন্তু ও সেটা নিল না। ও বলল নতুন জামা তো আমার কাছে বিলাসিতা, আমার কাছে তো দুটো আছে, কি দরকার? তারপর যখন আমি অনেক জোরাজুরি করলাম, ও আমাকে বলল, আচ্ছা বেশ বেশ, দেশ যবে স্বাধীন হবে তবে আমার নতুন জামা দিও। নতুন জামা পরে আমি নতুন দেশ দেখবো।
বীরেন তো এমনই ছেলে ছিল। একবার পোস্টার লাগানোর জন্য আঠা কম পড়েছিল, আর তখন আমাদের আঠা বাড়ন্ত। অনু ওই সময় রুটি বানানোর জন্য আটা মাখছিল। মনে নেই বীরেন তোমাকে এসে কি জিজ্ঞেস করলো? বীরেন জিজ্ঞেস করলো তার ভাগের জন্য কটা রুটি আছে। অনু বলল 3টে। তারপর কি করলো জানো? ওর নিজের ভাগের 3টে আটার গোলা নিয়ে গরম জলে জাল দিয়ে আটা বানিয়ে পোস্টার লাগানোর জন্য বেরিয়ে পড়ল। আমরা সবাই হাঁ করে তাকিয়ে আছি, তাতেও ঘুরে দাঁড়িয়ে বলল, আগে দেশ না আগে খিদে। বীরেন ছিল। দেশকে এত ভালোবাসতো বীরেন দাদা? মাস্টারমশাই, মাস্টারমশাই, পুলিশ আসছে এদিকে। শুনলাম নাকি যতীন দাঁড়াতে ওরা কাল রাতে খুব মার খেয়েছে, ভীষণ ক্ষেপে আছে ওরা। কি বলছো তুমি? আজকে ওদের ছাড়বো না। পাগলামি করো না, এখানে আমাদের সাথে এতগুলো বাচ্চা রয়েছে। পুলিশ তোমাকে এখানে দেখলে বিপদ ঘনাবে। এদিকে এসো, এদিকে এসো। মাস্টারমশাই, মাস্টারমশাই যতীনদাকে মেরেছে আর আমরা কোনো উত্তর দেবো না। অনন্ত ওদের মার দিয়ে উত্তর দিতে পারবে না। ওরা নিজেদের চালাক বলে বড়াই করে না। তুমি পালিয়ে গিয়ে প্রমাণ করে দাও যে ওরা কতটা বোকা। এখানে দাঁড়িয়ে থেকো না, এক মুহূর্ত চলে যাও। চলে যাও, যাও চলে। কি হচ্ছে কি এখানে? একজন খুনির নামে সভা হচ্ছে। মুকুন্দ। ইয়েস স্যার। ভাঙিয়া ভালো সবকিছু। একজন বর্ডারের স্মরণ সভা হইবে না। বীরেন দত্তগুপ্ত একজন খুনি, এই স্মরণ সভা হইবে না। বীরেন দাদা খুনি নয়। কি হচ্ছে মিস্টার রিচার্ডসন? কাউকে বিশেষভাবে সম্মান না জানাতে পারে, কিন্তু তাকে অসম্মান করার কোনো অধিকার আপনাদের নেই। একে তো অধিকারের বাইরে কাজ করছেন, তার উপর একটা বাচ্চা ছেলেকে মারছেন। আপনারা এত ইনসিকিউর, নিজেদেরকে রাজা মনে করেন না? মনে করেন আপনারাই শ্রেষ্ঠ? এই বুঝি তার নমুনা? মনে মনে এত ভয় আপনাদের? Shut up! Shut up, Mr. Bose! You're crossing your limits. নট এট অল, মিস্টার রিচার্ডসন। আপনি জানেন না কোনটা করণীয় আর কোনটা নয়। আপনি ওর গায়ে হাত দিতে যাচ্ছিলেন? আমাদের সভা ভেবে ভাঙছেন কেন? উত্তর দিন, উত্তর দিন সাহেব। এই রে, সবাই তো ঘিরে ধরেছে। জানি ডেপো ছেলেটাকে দেখলে পেটানোর জন্য হাত সুরসুর করে। স্যার, এতে কি দরকার ছিল এই ডেপো ছেলেটাকে মারবার জন্য লাঠি তোলার?
না, এখানে থাকাটা সুবিধের হবে না, কেটে পড়ি। আমি কিন্তু আপনাদের মন করিতেছি, আপনারা পুলিশের কাছে বাধা দিতেছেন। পুলিশের রেড আপনারা বাধা দিতে পারেন না। রেড? আশ্চর্য, কিসের ভিত্তিতে আপনারা এখানে রেড করছেন? বীরেন দত্তগুপ্ত একজন স্বদেশী, একজন খুনি। তার জন্য কোন স্মরণ সভা আয়োজন করাটাই বেআইনি কাজ। এখানে কেউ স্বদেশী না। একজন মায়ের কাছে তার ছেলে যদি খুনিও হয়, সেই মায়ের কাছে সে সন্তানই, আর সেই সন্তানের ফাঁসি হলে মা কাঁদবে। তার জন্য সেই মা স্বদেশী হয়ে যায় না। আপনাদের কি মনে হয় সাহেব, আমরা সবাই এখানে স্বদেশী করার জন্য জড়ো হয়েছি? আমরা সকলে খুব সাধারণ বাড়ির ছেলে মেয়ে। মানবিকতা থাকাটা আপনাদের কেন এত অন্যায় বলে মনে হয় বলুন তো? আপনাদের কোনো মানবিকতা নেই সেই জন্য, তাই না? আমাদের দেশের এটা ধর্ম। আমরা পরিচিত অপরিচিত মানুষের পাশে দাঁড়াই, সকলের বিপদকে নিজের বিপদ বলে মনে করি, অন্যের দুঃখে সমব্যথী হই। বীরেনের প্রাণটা আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তাকে অনেক রকম ভাবে সম্মান জানাতে পারি। ওয়াই ওয়াই বীরেন দত্তগুপ্ত তোমাদের কে হয়? এই দেশে জন্মানো প্রতিটা মানুষ আমাদের স্বজন। কেউ ভাই, কেউ বোন, কেউ বন্ধু। এই দেশের মানুষের ফাঁসিতে আমাদের চোখে জল আসার জন্য, তাকে স্মরণ করার জন্য আপনারা এভাবে অত্যাচার করতে পারেন না। আমাদের আবেগ, আমাদের কষ্ট, চোখের জল কখন বাঁধ ভাঙবে সেটা আপনারা ঠিক করে দেবেন। আমরা তা মানব না। ক্ষমা চান, না হলে আজ আপনারা রেহাই পাবেন না। সাহেব, আপনাদের যদি মনে হয়ে থাকে যে বীরেনকে অপমান করে আপনারা ঠিক কাজ করেছেন, সুভাষকে মারতে চেয়ে আপনি ঠিক কাজ করেছেন, তাহলে সেই কাজ আবার করুন। করুন, মারুন, মারুন, আমাদের মারুন। এত সাহস ইহারা কি করে পাইল? স্টপ! আই সে স্টপ ইট! আনসার মি! এত সাহস সুভাষ কি করে পাইল? ও সবসময় পুলিশের কাজে বাধা দেয়। ওকে আগেও সাবধান করা হয়েছে। সাবধান তো আপনাকেও করা হয়েছে, আর আপনি বারবার অন্যায় করেছেন। পুলিশ অন্যায় করলে আমরা সবাই এগিয়ে যাব। নিজের ভালো চাইলে ক্ষমা চান, না হলে আমরা আপনার নামে অভিযোগ করব সবাই মিলে। What are they doing? আপনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবেন। কি হলো? যান।
শেষ পর্যন্ত বাঁচাতে পারিনি বীরেন, কিন্তু তোমার অপমান সহ্য করে নিয়ে আছি।